Hello everyone, this is Kuheli and welcome to Learning Aura. আমরা অলরেডি টেন্সের ওপর কয়েকটা ক্লাস করেছি। সেখানে আমরা কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস পর্যন্ত ডিসকাস করেছি। তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি তারা অবশ্যই আগের সেশনগুলো দেখে আজকের সেশনটা দেখবে, তাহলে তোমাদের টেন্সের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যারা চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে টু নট মিস এনি আপডেট। তো চলো শুরু করা যাক আজকের সেশন। দেখো, আজকে আমরা শুরু করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা যখন আমরা বুঝবো তখন আমাদের একটা টাইম লাইনকে বুঝতে হবে। দেখো, আমরা কি জানি যে আমাদের তিনটে টেন্স, তাই তো? ইন জেনারেলি পাস্ট, প্রেজেন্ট আর কি ফিউচার। এবার কোনো কাজ যখন পাস্টে শুরু হচ্ছে, কোনো কাজ যখন পাস্টে শুরু হচ্ছে এবং পাস্টেই শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? সেক্ষেত্রে আমরা ইউজ করি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট। কিন্তু কোনো পাস্টের আনফিনিশড অ্যাকশন কেন বলছি? তো কোনো কাজ যখন পাস্টে শুরু হয়ে পাস্টে আনফিনিশ থেকে কোথায় ফিনিশ হচ্ছে বা কোথায় এন্ড হচ্ছে, প্রেজেন্টে এসে এন্ড হচ্ছে, সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কি পেলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো এমন একটা টেন্স যেটা পাস্টের সাথে প্রেজেন্টকে লিঙ্ক করে বা পাস্টের সাথে প্রেজেন্টকে কানেক্ট করে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, এখানে আমরা কি পেয়েছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটস এ কানেকশন বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট। প্রেজেন্টের সাথে পাস্টের একটা লিঙ্ক বা কানেকশনকে বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে প্রেজেন্টের সাথে পাস্টের কানেকশন? কারণ কোনো কাজ পাস্টে শুরু হচ্ছে, পাস্টে শেষ না হয়ে সেটা কোথায় শেষ হচ্ছে? প্রেজেন্টে এসে শেষ হচ্ছে। তখন সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? সেক্ষেত্রে আমরা অলওয়েজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। দেখো, যখন আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছি সেটা বুঝতে গিয়ে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও একটু দেখে নেব। দেখো, আমি কি বললাম? যখন কোনো কাজ পাস্টে শুরু হচ্ছে এবং প্রেজেন্টে এসে শেষ হচ্ছে বা ফিনিশ হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এত পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে? এবার কোনো কাজ পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে শেষ না হয়ে প্রেজেন্টেও যদি কন্টিনিউ হয়, সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করব? সেক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তফাৎটা কি? কোনো কাজ পাস্টে শুরু হচ্ছে, প্রেজেন্টে এসে শেষ হয়ে যাচ্ছে, প্রেজেন্টে তার এফেক্টটা থাকছে, শুধুমাত্র সেই কাজের এফেক্টটা থাকছে প্রেজেন্টে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট। আর যখন কোনো কাজ পাস্টে শুরু হয়েছে, প্রেজেন্টে শেষ না হয়ে দেখো এই যে প্রেজেন্টেও কন্টিনিউ হচ্ছে, তখন আমরা কোন টেন্স ইউজ করব? তখন আমরা ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু আমরা দেখে নেব। কি? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। তো দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিলেটেড বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে কিছু ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমরা জানবো। কি কি? সো ফার, অলরেডি, ইয়েট, নেভার, এভার, জাস্ট, ফর, সিন্স, আপ টিল নাও, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, 2 or 3 times, আপ টু প্রেজেন্ট, সেভারেল টাইমস, এটসেট্রা। তো এই প্রত্যেকটা ওয়ার্ড কী করে? ইন্ডিকেট করে কোনো আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট। আনফিনিশড অ্যাকশন অফ পাস্ট মানে আমরা কী পাবো? তার মানে সেটা প্রেজেন্ট টেন্স। পাস্টের কোনো আনফিনিশড অ্যাকশন, তার মানে কি? সেটা প্রেজেন্ট পারফেক্ট। পাস্টের আনফিনিশড অ্যাকশন যখন প্রেজেন্টে এসে শেষ হচ্ছে, সেটা আমরা কোন টেন্সে করি? সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। তো এই ওয়ার্ডগুলো যখন থাকবে, হয় আমাদের সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট, না তো হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এগুলো কোথায় ইউজ করি, কোথায় পাই? কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো চলো কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো, এখানে আমরা দুটো এক্সাম্পল নিয়েছি। কি?
আই হ্যাভ আস্কড দ্য কোয়েশ্চেন 2 টাইমস। তো এখানে আই হ্যাভ আস্কড দ্য কোয়েশ্চেন 2 টাইমস, এখানে আমরা স্ট্রাকচার দেখো, সাবজেক্টের অ্যাকর্ডিং টু আমরা কি বসিয়েছি, হ্যাভ বসিয়েছি, তারপর আমরা আস্কড অর্থাৎ V3 বসিয়েছি, দেন অবজেক্ট আই হ্যাভ আস্কড দ্য কোয়েশ্চেন 2 টাইমস। বা নেক্সট সেন্টেন্সে কী আছে, সি হ্যাজ অলরেডি সিন দিস মুভি। দেখো এখানে আমরা সি সাবজেক্ট আছে, সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে কি বসিয়েছি, হ্যাজ। যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার তাই আমরা এখানে হ্যাজ বসিয়েছি। তারপর কি বসিয়েছি দেখো, অলরেডি সিনটা কি, সিনটা হলো V3, সি ভার্বের সি, স সিন হলো V3, তাহলে এখানে আমরা সিন V3 বসিয়েছি, তাহলে সি হ্যাজ অলরেডি সিন দিস মুভি। তো এখানে আমরা কি পেয়েছি দেখো, অলরেডি ওয়ার্ডটা পেয়েছি, তারপর এখানে আমরা 2 টাইমস ওয়ার্ডটা পেয়েছি, যেগুলো কিন্তু আমরা আগে দেখেছি, অলরেডি, 2 টাইমস অর 3 টাইমস, আপ টিল নাও, নেভার, এভার, ইয়েট, এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমরা মাথায় রাখবো। তো এই ওয়ার্ডগুলো থাকলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো চলো এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। তো চলো, তো এবার আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু আগে যখন টাইম লাইনটা ড্র করেছিলাম সেখানে আমরা কি দেখতে পেয়েছি, যে কোনো কাজ পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে শেষ না হয়ে প্রেজেন্টেও যখন কন্টিনিউ হচ্ছে সেক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা জেনে নেব। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা হ্যাজ অথবা হ্যাভ ইউজ করব। তারপর আমরা কি দেব, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে কি, V4ও আমরা বলতে পারি, প্লাস ফর অথবা সিন্স। দেখো ভার্বের 5টা ফর্ম আমরা দেখেছিলাম, V1, V2, V3, V4 এবং V5। তো এখানে আমরা V4 অর্থাৎ V4 মানে কি, ভার্ব প্লাস আইএনজি ফর্ম ইউজ করব, তার সাথে দেব কি, ফর অথবা সিন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তফাৎটা আমরা জেনেছি। এবার এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা সেটা আরও একবার দেখে নেব। দেখো, শি হ্যাজ ওয়াচড টিভি সিন্স 4 PM। নেক্সট সেন্টেন্স কী আছে, শি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স 4 PM। দুটো সেন্টেন্সের মধ্যে কী তফাৎ বলো তো? যখন আমরা প্রথম সেন্টেন্সটা বলছি সেখানে আমরা কোন টেন্স ইউজ করেছি, সেখানে আমরা ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে আমরা ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এখানে আমরা ইউজ করেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথম সেন্টেন্সের মানেটা হলো সে টিভি দেখছে 4টে থেকে এবং এখন তার টিভি দেখাটা বন্ধ হয়ে গেছে, বা টিভি দেখার কাজটা এখন তার ফিনিশ হয়ে গেছে, এই মুহূর্তে প্রেজেন্টে এসে তার টিভি দেখার কাজটা ফিনিশ হয়ে গেছে বা এন্ড হয়েছে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সের মিনিংটা কী বলো তো? সেকেন্ড সেন্টেন্সের মিনিংটা হলো সে 4টে থেকে টিভি দেখছে এবং এখনও সে টিভি দেখা কন্টিনিউ করছে, এখন কিন্তু তার টিভি দেখাটা চলছে বর্তমানে। তাই আমরা এখানে ইউজ করেছি সি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স 4 PM। তাহলে তফাৎটা নিশ্চয়ই আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছি সেক্ষেত্রে আমরা কি বলছি, কোনো কাজ পাস্টে স্টার্ট হচ্ছে, প্রেজেন্টে থেমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো কাজ পাস্টে শুরু হচ্ছে এবং প্রেজেন্টে এসেও সেই কাজটা চলছে, কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করছি। চলো নেক্সট সেন্টেন্স কি দেখি কি আছে। হি হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং। তার মানে কি, সকাল থেকে সে বই পড়ছে এবং এখনও সে বই পড়া কন্টিনিউ করছে। কিন্তু এখানে কি আছে, হি ইজ রিডিং এ বুক। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎটা কী, তাই আমি এই দুটো সেন্টেন্সকে পরপর লিখেছি। দেখো, যখন আমরা বলছি হি ইজ রিডিং এ বুক, এখানে সে কখন থেকে বই পড়ছে, স্টার্টিং অফ দ্য অ্যাকশন, অর্থাৎ কোন সময়ে কাজটা শুরু হয়েছে, তার বই পড়ার কাজটা কখন থেকে চলছে তার কিন্তু কোনো মেনশন নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু এখানে একটা পারফেক্ট মেনশন দেওয়া আছে যে সকাল থেকে পড়ছে এবং এখনও পড়ছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ একটাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা
স্টার্টিং অফ অ্যাকশন অর্থাৎ কাজটা কখন স্টার্ট হয়েছে সেই সম্পর্কে কোনো আইডিয়া পাই না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ আমরা স্টার্টিং অফ অ্যাকশনটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাই। সকাল থেকে বই পড়ছে, 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখনও কন্টিনিউ হতে পারে, বাট কখন শুরু হয়েছে? 4 দিন ধরে শুরু হয়েছে, মানডে থেকে স্টার্ট হয়েছে, সকাল থেকে স্টার্ট হয়েছে, 2000 সাল থেকে স্টার্ট হয়েছে। ধরো বলতে পারি যে I have been living in Kolkata since 2020। 2020 থেকে আমি কলকাতাতে বাস করছি, এখনও আমি কলকাতাতেই আছি এবং 2020 থেকে আমি কলকাতায় আছি। তাহলে এখানে আমি কখন থেকে কলকাতায় থাকতে শুরু করেছি সেই সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি কি না বলো? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে স্টার্টিং অফ অ্যাকশন নিয়ে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছি, একটা পারফেক্ট টাইম মেনশন থাকছে এবং বর্তমানে এসেও সেই কাজটা কন্টিনিউ হচ্ছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যখন আমরা প্র্যাকটিস করব, তোমরা সেই প্র্যাকটিস সেশনগুলো অ্যাটেন্ড করবে অবশ্যই, তাহলে সেখানে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট সমস্ত নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্টে যাওয়ার আগে আমরা আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করব। এখানে যখন আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার লিখেছি, সেখানে আমরা কি পেয়েছি? ফর আর সিন্স। তো আমরা কোথায় ফর ইউজ করব আর কোথায় সিন্স ইউজ করব সেটা আমরা একটু জেনে নেব। আচ্ছা, ফর আমরা ইউজ করি কেন? ফর আমরা ইউজ করি টু শো কি? টু শো পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আর সিন্স আমরা ইউজ করি টু শো পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আচ্ছা, পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইমের মধ্যে এবার তফাৎটা কি? পিরিয়ড অফ টাইম মানে একটা সময় সীমা, অর্থাৎ একটা টাইম ডিউরেশন বোঝাবে। কীরকম? ধরো আমি যদি বলি ফর 4 days, 4 দিন ধরে, 4 দিন ধরে, 10 দিন ধরে, 1 সপ্তাহ ধরে, ফর 1 উইক। কিন্তু পয়েন্ট অফ টাইম মানে কি? একটা পার্টিকুলার পয়েন্টকে মেনশন করবে, একটা পার্টিকুলার পয়েন্টকে মেনশন করবে। কী রকম হতে পারে? হতে পারে আমাদের সিন্স মর্নিং, তারপর আরও পার্টিকুলার পয়েন্ট আমরা যে কোনো বলতে পারি। সিন্স জানুয়ারি বলতে পারি, সিন্স 2000 বলতে পারি, সিন্স 2000 বলতে পারি, সিন্স ওয়েডনেসডে বলতে পারি, সিন্স স্যাটারডে বলতে পারি। তাহলে ওগুলো কি পাচ্ছি? ওগুলো একটা করে পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে মেনশন করছে। তো যখন পার্টিকুলার কোনো পয়েন্ট অফ টাইমকে মেনশন করা হবে বা বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। আর যখন একটা ডিউরেশন অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইমকে বোঝানো হবে, সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব। ফর 4 days, ফর 1 week, ফর 1 year, ফর 2 year, ফর 1 month। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোথায় আমরা ফর ইউজ করব আর কোথায় আমরা সিন্স ইউজ করব। তো দেখো এক্সাম্পল সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি, এখানে আমরা কি বলেছিলাম? যে হি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। তো এখানে আমরা মর্নিংয়ের আগে সিন্স বলেছি, কারণ মর্নিংটা কি? একটা পার্টিকুলার টাইম, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। কিন্তু এটা আমরা যদি বলতাম যে হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 2 days বলতে পারতাম। সে 2 দিন ধরে বইটা পড়ছে, এখনও পড়ছে, 2 দিন ধরে বইটা পড়ছে, মানে 2 দিন আগের থেকে পড়াটা স্টার্ট করেছে, 2 দিন ধরে একটা ডিউরেশন অফ টাইম বোঝাতো। বা নেক্সট সেন্টেন্স কী ছিল? আই হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স 2020। তো সিন্স 2020 না বলে আমি যদি বলতাম 3 বছর ধরে এখনও আছে, তাহলে 2020 থেকে 2023, তাহলে 3 বছর হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী বলতে পারতাম? সিন্স 2020 না বলে আমরা বলতে পারতাম ফর 3 years। এখানে কি বোঝাচ্ছে? একটা ডিউরেশন অফ টাইম, 3 বছর একটা ডিউরেশন অফ টাইম বোঝাচ্ছে, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। আর এখানে ছিল কি? সিন্স 2022, মানে ওই 2020 একটা পয়েন্টকে বোঝাচ্ছে। তো ফর কোথায় আর কোথায় সিন্স ইউজ করব সেটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার শুরু করা যাক পাস্ট পারফেক্ট টেন্স। দেখো এখন আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো পাস্ট অফ দ্য পাস্ট। পাস্ট পারফেক্ট টেন্স কী বোঝায়? পাস্ট অফ দ্য পাস্ট। পাস্ট অফ দ্য পাস্ট আমরা বলছি কেন? দেখো যখন আমরা ইউসেজটা পড়বো তখন আমরা বুঝতে পারবো ওয়াই উই কল ইট
পাস্ট অফ দ্য পাস্ট। ইউসেজে যাওয়ার আগে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্টের পর আমরা হ্যাড দিলাম, কারণ আমরা জানি যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করেছিলাম তখন আমরা কি দিয়েছিলাম, সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ দিয়েছিলাম, হ্যাজ অথবা হ্যাভ দিয়েছিলাম। হ্যাজ হ্যাভের পাস্ট ফর্ম কি, হ্যাড। তাহলে এখানে যেহেতু আমরা পাস্ট পারফেক্ট টেন্স করছি তখন আমরা কি দেব, তখন আমরা দেব হ্যাড। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন আমরা জানবো কোথায় আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। চলো দেখা যাক কি লেখা আছে এখানে। ইফ টু অ্যাক্টিভিটিস অফ দ্য পাস্ট আর মেনশনড, দ্য অ্যাক্টিভিটি হুইচ টেক্স প্লেস ফার্স্ট takes past perfect tense and the second activity will take past indefinite tense. আচ্ছা, এবার আমরা বাংলায়, সোজা বাংলায় একদম ভালো করে বুঝবো। দুটো অ্যাকশন, একটা অ্যাকশন নাম্বার 1 আর একটা রয়েছে অ্যাকশন নাম্বার 2। তো দুটো অ্যাকশন থাকবে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো অ্যাকশন থাকবে। যে দুটো অ্যাকশন বা যে দুটো কাজ পাস্টে শুরু হচ্ছে, পাস্টে চলছে, পাস্টেই এন্ড হয়ে যাচ্ছে, তো সেই রকম দুটো অ্যাকশন থাকবে। এবং ওই দুটো অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা প্রথমে হবে, যে অ্যাকশনটা প্রথমে শুরু হচ্ছে, প্রথমে শেষ হয়ে যাচ্ছে, এবং যে অ্যাকশনটা শেষ হয়ে যাবার পর অন্য অ্যাকশনটা শুরু হচ্ছে, তো প্রথমের অ্যাকশনটার ক্ষেত্রে আমরা ইউজ করব কি, পাস্ট পারফেক্ট টেন্স। আর যে অ্যাকশনটা পরে শুরু হচ্ছে তার জন্য আমরা নেব কি, সিম্পল পাস্ট। ওকে, দেখো তাহলে আমরা পাস্টের দুটো অ্যাকশন পাস্টে শুরু হচ্ছে, পাস্টে কন্টিনিউ হচ্ছে এবং পাস্টেই শেষ হয়ে যাচ্ছে। বাট দুটো অ্যাকশনের মধ্যে একটা অ্যাকশন শেষ হবার পরে পাস্টে অন্য আরও একটা অ্যাকশন স্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যে অ্যাকশনটা প্রথমে শুরু হচ্ছে এবং প্রথমে শেষ হয়ে যাচ্ছে তার জন্য আমরা নেব পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে অ্যাকশনটা পরে শুরু হয়ে পরে শেষ হচ্ছে তার জন্য আমরা নেব সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। চলো এক্সাম্পল দেখলে এটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। কি আছে এক্সাম্পলে, দ্য টপার এক্সপ্লেন্ড হাউ সি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। এখানে আমরা দেখো দুটো ভার্ব পেয়েছি, একটা পেয়েছি এক্সপ্লেন আর একটা পেয়েছি হ্যাড প্রিপেয়ার্ড। আচ্ছা, তাহলে দ্য টপার এক্সপ্লেন্ড, এখানে দ্য টপার এক্সপ্লেন্ড এটা আমরা কি পেয়েছি, এখানে আমরা কোন টেন্স ইউজ করেছি বলো, এখানে আমরা ইউজ করেছি পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর এখানে কি করেছি, সি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। এই যে সাবজেক্ট সি প্লাস হ্যাড প্লাস প্রিপেয়ার্ড প্লাস V3, এখানে আমরা কোন টেন্স ইউজ করেছি, পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো। এবার কেন আমরা এখানে পাস্ট পারফেক্ট করলাম, আমরা জানি দুটো অ্যাকশন পাস্টের। দেখো সে এক্সপ্লেন করেছে সেটাও পাস্টের অ্যাকশন, আবার সে প্রিপারেশন নিয়েছিল সেটাও পাস্টের অ্যাকশন। কিন্তু বলো তো দুটো অ্যাকশনের মধ্যে কোনটা অধিকতর আগে হয়েছে? আরে আগে তো এক্সপ্লেন করবে না আগে প্রিপারেশন নিয়েছে, তাহলে আগে সে প্রিপেয়ার করেছে ফর দ্য এক্সাম, তারপরে সেটা এক্সপ্লেন করেছে। ক্লিয়ার? তাহলে এখানে শি হ্যাড প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, আগে এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছে, এক্সাম ক্র্যাক করেছে, তারপর তো টপার এক্সপ্লেন করছে যে আমি এইভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, দেখো দুটো অ্যাকশন পেয়েছি, এবার দুটো অ্যাকশনের মধ্যে কোনটা আগে হয়েছে, প্রিপারেশন নেওয়াটা আগে হয়েছে, তাহলে দ্যাট ইজ অ্যাকশন নাম্বার 1। আর অ্যাকশন নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি, অ্যাকশন নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। আর যেটা অ্যাকশন নাম্বার 2 তার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট ইউজ করি। এখানে দেখো আমরা পাস্ট ইনডিফিনাইট ইউজ করেছি, সাবজেক্ট প্লাস V2 ইউজ হয়েছে। এটা কিসের স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টের। নেক্সট সেন্টেন্স চলো দেখে নি কি আছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এমন নয় যে সবসময় ডাক্তার আসার আগেই রোগীটা মারা যাবে, ডাক্তার আসার পরে ডাক্তার এলো, ডাক্তারের সামনেও রোগীটা মারা যেতে পারে, হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। তাহলে দেখো এখানে আছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, তো ডক্টর আসার পর রোগীটা মারা গেল, হতেই পারে। তো দেখো এখানে আমরা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব পেয়েছি, দুটোই কিসে আছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড
আবার দ্য ডক্টর হ্যাড কাম, দুটোই আমাদের পারফেক্টে আছে, তাহলে এখানে আমাদের এরর আছে। তো সেটা আমরা কিভাবে ঠিক করব? দেখো, পেশেন্ট হ্যাড ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, মানে আফটার কথাটা মানে কি, পরে। তো পেশেন্ট মারা গেছে ডক্টর আসার পরে, তার মানে কোন কাজটা আগে হয়েছে? আগে ডক্টর এসেছে না আগে পেশেন্ট মারা গেছে? আগে ডক্টর এসেছে, তারপরে পেশেন্ট মারা গেছে। তাহলে কোনটা অ্যাকশন 1 আর কোনটা অ্যাকশন 2 সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে দেখো, ডক্টর আসার পরে পেশেন্টটা মারা গেছে, তাহলে ডক্টর আগে এসেছে, তাহলে ডক্টর আসাটা কি? ডক্টর আসা এটা হচ্ছে অ্যাকশন নাম্বার 1, আর পেশেন্ট মারা যাওয়াটা হচ্ছে অ্যাকশন নাম্বার 2। এবার আমরা কি জানি? অ্যাকশন নাম্বার 1-এর ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি? পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দ্য ডক্টর হ্যাড কাম, এখানে মানে কোনো এরর নেই। অ্যাকশন নাম্বার 1-এর জন্য অলওয়েজ আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, কিন্তু অ্যাকশন নাম্বার 2-এর জন্য আমরা তো পারফেক্ট ইউজ করি না, আমরা কি ইউজ করব? সিম্পল পাস্ট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড না করে বলবো দ্য পেশেন্ট ডাইড, সাবজেক্ট প্লাস V2, দ্য পেশেন্ট সাবজেক্ট প্লাস V2, ডাইড। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটা পেয়েছি আমরা। নেক্সট সেন্টেন্স চলো দেখা যাক কী আছে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড হিয়ার। তো এই সেন্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও আমরা কিন্তু দুটো অ্যাকশন পেয়েছি। একটা হচ্ছে ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে, আর একটা আমরা স্টেশনে পৌঁছেছি। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমাদের দেখে নিতে হবে কোনটা অ্যাকশন নাম্বার 1 আর কোনটা অ্যাকশন নাম্বার 2। দেখো তাহলে এখানে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড দেয়ার, তো আমাদের স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। তাহলে কোনটা অ্যাকশন নাম্বার 1? ট্রেনের বেরিয়ে যাওয়াটা হচ্ছে অ্যাকশন নাম্বার 1, আর আমাদের স্টেশনে পৌঁছানোটা হচ্ছে অ্যাকশন নাম্বার 2। অ্যাকশন নাম্বার 2-এর জন্য আমরা করব কি? সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস V2, উই আমাদের সাবজেক্ট আর রিচড হচ্ছে V2। তাহলে এখানে আমাদের কোনো এরর নেই। আর অ্যাকশন নাম্বার 1-এর জন্য আমরা কি করব? পাস্ট পারফেক্ট। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, দ্য ট্রেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে এখানেও কোনো এরর নেই। অ্যাকশন নাম্বার 1-এর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ করেছি, তাহলে এই সেন্টেন্সেও কিন্তু আমরা কোনো এরর পেলাম না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, দুটো অ্যাকশন পাবো, দুটো অ্যাকশনই কিন্তু পাস্টের অ্যাকশন। তাহলে দুটো পাস্টের অ্যাকশনের মধ্যে যে অ্যাকশনটা আগে শুরু হয়ে আগে শেষ হয়ে যাচ্ছে সেটার জন্য আমরা পাস্ট পারফেক্ট, এবং যে অ্যাকশনটা পরে স্টার্ট হচ্ছে তার জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। যখন কোনো সেন্টেন্সে আফটার আর বিফোর এই ওয়ার্ডগুলো মেনশন থাকবে, সেক্ষেত্রে দেখো আমরা সেন্টেন্সের মানেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোনটা বেশি আগে হয়েছে, কোনটা অ্যাকশন 1 আর কোনটা অ্যাকশন 2, আমরা মানে দেখে কিন্তু বুঝতে পারছি। তারপরেও আমি তোমাদের একটা রুল বলে দেব, যেটা অ্যাপ্লাই করে তোমরা ইজিলি সেন্টেন্সের মানে না দেখেই কোথায় কোন টেন্স হবে ইউজ করতে পারবে। তো রুলটা কি? রুলটা আমরা মনে রাখবো, বিফোর আর আফটার। বিফোর আফটার কথাটার মানে কি বলো তো? বিফোর মানে হলো যখন বিফোর এই ওয়ার্ডটা পাবো, বিফোরের আগে আমরা পারফেক্ট টেন্স ইউজ করব, বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর যখন আফটার এই ওয়ার্ডটা পাবো, আফটারের পরে সবসময় আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এটা আমরা মনে রাখবো। তাই আমরা এটা মনে রাখবো কি, বিফোর আফটার। দেখো আমরা দুটো সেন্টেন্স এখানে পেয়েছিলাম, আফটারের পরে পারফেক্ট হয়েছে এবং বিফোর পেয়েছিলাম, এখানে বিফোরের আগের সেন্টেন্সটা পারফেক্ট হয়েছে। তোমরা যে কোনো সেন্টেন্স নিয়ে দেখতে পারো, এটা এই রুলটা সব জায়গাতেই প্রযোজ্য। বিফোর আফটার। বিফোর থাকলে সেন্টেন্সে তার আগের পার্টে হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যদি সেন্টেন্সে আফটার থাকে তার পরের পার্টটাতে, অর্থাৎ তার পরের যে সেন্টেন্সের অংশটা রয়েছে সেখানে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স। তো বিফোর আফটার এটা ইজিলি মনে রাখতে পারি, বা আমরা সেন্টেন্সের মিনিং দেখলেও ইজিলি বুঝতে পারবো যে কোনটা অ্যাকশন 1 আর কোনটা অ্যাকশন 2। এবার চলো আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। দেখো এখন আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কি? ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বা নির্দিষ্ট টাইমের পূর্বে কোনো একটা কাজ কমপ্লিট হবে এরকম বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একবার দেখে নেব কি আছে। সাবজেক্ট
প্লাস উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3। আমরা জানি পারফেক্ট টেন্স মানে হ্যাভ প্লাস V3 থাকবে। আবার যখন পাস্ট পারফেক্ট পড়েছি তখন আমরা হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড প্লাস V3 পেয়েছি। তাহলে এখানে ফিউচার পারফেক্ট আছে বলে দেখো উইল শ্যাল এসছে, উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3, দ্যাট ইজ আওয়ার স্ট্রাকচার। এবার কোথায় আমরা ইউজ করি সেটা আমরা একটু আগে জানলাম, কিন্তু আরেকবার আমরা এটা দেখে নেব। দেখো কি আছে এখানে, অ্যাকশনস দ্যাট উইল হ্যাভ কমপ্লিটেড বিফোর এ সার্টেন টাইম ইন ফিউচার আর ইউজড ইন দিস টেন্স। কোন অ্যাকশনগুলো? যে অ্যাকশনগুলো বলছে ফিউচারের কোনো একটা সার্টেন টাইম মানে কি কোনো একটা নির্দিষ্ট টাইমের পূর্বে কমপ্লিট হবে এরকম বোঝাবে, সেক্ষেত্রে আমরা এই ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। দেখো এক্সাম্পল দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বাই দ্য নেক্সট ইয়ার, নেক্সট ইয়ারটা কী বলো? ফিউচারের একটা সার্টেন টাইম। বাই দ্য নেক্সট ইয়ার এটা কি? এটা একটা ফিউচারের সার্টেন টাইম, তাই তো? তাহলে নেক্সট ইয়ারের মধ্যে কি হবে? আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলার ডিগ্রি। দেখো এখানে আমরা কি পেয়েছি? সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তো এই সেন্টেন্সে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করেছি। কেন করলাম? কারণ এখানে এই যে একটা সার্টেন টাইম, ফিউচারের একটা সার্টেন টাইমের মধ্যে আমার কোর্সটা বা ডিগ্রিটা কমপ্লিট হবে এরকম বোঝাচ্ছে, তাই আমরা এখানে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করেছি। নেক্সট এক্সাম্পল কি আছে? আই শ্যাল হ্যাভ রেড 2 প্লেস অফ উইলিয়াম শেক্সপিয়ার বাই দ্য এন্ড অফ সামার ভ্যাকেশন। দেখো কি বলছে এখানে, আমি উইলিয়াম শেক্সপিয়ারের 2টো প্লে পড়ে কমপ্লিট করব বা 2টো প্লে আমি পড়ব বাই দ্য এন্ড অফ সামার ভ্যাকেশন। তো সামার ভ্যাকেশন ধরো এখন চলছে বা সামার ভ্যাকেশন পড়বে এরকম একটা সার্টেন টাইম ফিউচারের, তো সামার ভ্যাকেশন শেষ হওয়ার মধ্যে আমি 2টো প্লে পড়ে কমপ্লিট করব, এটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যখন ফিউচারের কোনো সার্টেন টাইমের পূর্বে কোনো কাজ কমপ্লিট হবে বা এন্ড হবে এরকম বোঝাবে, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্স থেকে খুব একটা যে আমাদের কোশ্চেন আসে এক্সামে তা নয়, বাট আমাদের জেনে রাখার জন্য আমরা করে নিলাম। এবার আমরা শুধু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স আমাদের পড়তে বাকি আছে। এই দুটো টেন্স থেকে একদমই কোনো কোশ্চেন্স আসে না এক্সামে, বাট আমরা স্ট্রাকচারগুলো একবার দেখে নেব। চলো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোথায় ব্যবহার করব? একটু আগে আমরা জানলাম ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করব যে ফিউচারের কোনো সার্টেন পয়েন্ট অফ টাইমের আগে যদি কোনো কাজ কমপ্লিট হওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করছি। এবার তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে বুঝতে পারছো একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস বা একটা কাজ কন্টিনিউ হবে এরকম একটা সেন্স অবশ্যই থাকবে। তাহলে কোথায় ব্যবহার করব? দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডিনোটস অ্যাক্টিভিটিস দ্যাট উইল বি ইন প্রোগ্রেস ওভার আ ফিউচার পিরিয়ড অফ টাইম। দেখো ফিউচারের কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে সেরকম বোঝালে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। স্ট্রাকচারটা একবার দেখে নেব আমরা। সাবজেক্ট প্লাস উইল শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V4। কন্টিনিউয়াস মানে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি, দ্যাট ইজ V4 প্লাস ফর অথবা ফ্রম। যখন আমরা তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়েছিলাম সেখানে আমরা ফর বা সিন্স পেয়েছিলাম, কিন্তু ফিউচারের ক্ষেত্রে কি হয় ফর হবে না তো ফ্রম হবে, সিন্স নয়, কিন্তু এটা আমরা মাথায় রাখবো। দেখো সাবজেক্ট তার সাথে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা জানি উইল বা শ্যাল বসাবো। আর পারফেক্ট মানে আমরা জানি হ্যাভ আসবে, আর উইল শ্যালের পর সবসময় কিন্তু হ্যাভ আসে, এখান থেকে আমাদের এরর আসে, তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাজ উইল শ্যালের পর হ্যাজ দিয়ে দেয়, তো সেটা আমাদের একটা বড় এরর। তো উইল শ্যালের পর সব সময় আমরা হ্যাভ ইউজ করব, কারণ হ্যাভ ভার্বের হ্যাভটা হচ্ছে বেস ফর্ম। তো উইল শ্যালের পর আমরা সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করব, দ্যাট ইজ হ্যাভ। আর বিন আমাদের কেন এলো? কারণ আমাদের পারফেক্টের জন্য আমাদের হ্যাভের পর V3 লাগে। তাহলে বি ভার্বের V3 কি? দেখো বি ভার্বের V3, বি ভার্বের যদি V1 বলি কি হবে? এম ইজ আর, এটা হচ্ছে যে V1। বি ভার্বের V2 কি বলো তো? ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে V2। আর বি ভার্বের V3 কি?
বিন। তাহলে এখানে আমাদের হ্যাভের পর দিতে হবে পারফেক্টের জন্য V3। তাহলে এখানে আমরা কাকে V3 করব? আমাদের মেন ভার্বকে তো আবার কন্টিনিউয়াসের জন্য V4 করে দিতে হচ্ছে। এবার তাহলে আমরা কার V3 করলাম? তো এখানে আমরা দেখো ডাইরেক্ট যে বি ভার্বটা তার V3 দ্যাট ইজ বিন, এটা আমরা এখানে ইউজ করছি। তারপর আমরা ভার্বের যেটা মেন ভার্ব ছিল সেন্টেন্সে তার V4 করব, তার সাথে আইএনজি যোগ করব কারণ কন্টিনিউয়াস আছে। আর তারপর ফর অথবা ফ্রম। চলো এক্সাম্পল সেন্টেন্সটা দেখে নিই কী আছে। হি উইল হ্যাভ বিন টিচিং হিয়ার ফর 3 ইয়ার্স। তো বলছে 3 বছর ধরে সে এখানে পড়াতে থাকবে, মানে ভবিষ্যতে আজকের থেকে আবার 3 বছর পরের একটা ইনসিডেন্টকে বোঝানো হচ্ছে। তো আজকের পর 3 বছর পরের যে একটা ইনসিডেন্ট, যে এখন সে হয়তো স্টার্ট করেছে পড়াতে, এবার থেকে সে এখানে 3 বছর পড়াতে থাকবে। তাহলে কি দেখতে পেলাম আমরা? একটা ওয়ার্ক ইন প্রোগ্রেস, একটা কাজ চলতে থাকবে 3 বছর ধরে। ফিউচারে একটা কাজ 3 বছর ধরে চলতে থাকবে। তো সেই কারণে আমরা এখানে কোন টেন্স ইউজ করলাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দেখে নেব এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V4 প্লাস ফর অথবা সিন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও আমরা ফর বা সিন্স পেয়েছিলাম, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও আমরা ফর অথবা সিন্স ইউজ করব। দেখো এক্সাম্পল, আই হ্যাড বিন রিডিং হোয়েন হি কেম। যখন সে এসেছিল তখন আমি পড়ছিলাম। তো আই হ্যাড বিন রিডিং হোয়েন হি কেম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স কিন্তু আমরা খুব একটা ডিটেলে যাব না, কারণ আমাদের মাথায় রাখতে হবে যে কোনটার থেকে এক্সামে আমাদের কোশ্চেন্স বেশি আসে। তো সেগুলো আমরা যেগুলোর থেকে আমাদের এক্সামে কোশ্চেন্স আসে অলরেডি সেগুলোর ওপর আমরা ফোকাস দিয়ে অনেক ভালোভাবে সেগুলোকে আমরা বুঝেছি। তো এই দুটো আমরা জাস্ট জেনে রাখবো, বাট এগুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। আজকের ক্লাসটাতে আমাদের টোটাল টেন্সটা কমপ্লিট হয়ে গেল। অলরেডি আগে যে ভিডিওগুলো দেয়া আছে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই টেন্সের প্রথম থেকে যদি আজকের সমস্ত ভিডিওগুলো দেখে নাও, তাহলে আমি অ্যাসিওর করছি তোমাদের কিন্তু টেন্স নিয়ে এক্সামে যে ধরনের কোশ্চেন্স আসে তো সেই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের একটাও আটকাবে না। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। এবং আমাদের আজকের ক্লাসের পর এবার আমরা টেন্সের একটা প্র্যাকটিস সেশন করব, সেটাও তোমরা অবশ্যই দেখবে। তাহলে আমরা কনসেপ্ট পড়েছি, আমরা টেন্সটা বুঝেছি, এবার যদি আমরা একটা ভালো মতো প্র্যাকটিস করে নিই তাহলে আমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না, কোনো কোয়ারিজ থাকবে না। তোমরা অবশ্যই দেখতে থাকো লার্নিং অরা, প্র্যাকটিস করতে থাকো উইথ লার্নিং অরা। আই অ্যাসিওর ইউ ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউর এনি আপকামিং এক্সামস। তো দেখো আমরা এখানে টেন্স করলাম, এবার টেন্সের প্র্যাকটিস সেশন করব। এইভাবে আমরা টপিক এবং তার সাথে সাথে প্র্যাকটিস সেশন করছি। তোমরা অবশ্যই প্র্যাকটিস সেশনগুলো অ্যাটেন্ড করবে, কারণ শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে হবে না, তার সাথে প্র্যাকটিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ প্র্যাকটিসটা আমাদের হবে ঠিক যেভাবে আমাদের এক্সামে কোশ্চেন্স আসে। তাহলে এক্সামের যেরকম কোশ্চেন্স আসে, যে প্যাটার্ন ফলো করে কোশ্চেন্স আসে, সেই প্যাটার্নে আমরা একটা ভালো মতো প্র্যাকটিস করব। স্টে টিউন উইথ লার্নিং অরা। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর শেয়ার করতে ভুলবে না তোমাদের ফ্রেন্ডসদের সাথে, এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা টু গেট মোর সাচ লেসেন্স। ওয়েট ফর আওয়ার নেক্সট ভিডিও। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।